আসসালামু আলাইকুম আপুরা, সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরেই তেমন একটা ব্লগ দেওয়া হচ্ছে না। রোজার মাস কিভাবে সময় চলে যায়, আল্লাহর মাস টেরই পাচ্ছি না। আবার বরফের শরবত খাওয়া হয়, তারপরে প্রতিদিনই আসলে একটু ঠান্ডাও লেগে গিয়েছে। যাই হোক আপুরা, সবাইকে একটা জিনিস শেয়ার করলাম আর কি। আমাদের সিলেটের ভাষা বলে ট্যাঙ্গা, আমি টক রান্না করেছি। সেই সময় আসলে খাওয়া জানা ভাত আমি তেমন একটা খেতেই পারি না, তো ভাবলাম একটু টক রান্না করে দেখি কেমন লাগে। বিশ্বাস করেন আপু, এভাবে টক রান্না করেছিলাম, এত মজা হয়েছে কি আর বলবো। প্রথমে পেঁয়াজের সাথে টমেটোটা লাল করে নিয়েছি, তারপর আদা পেস্ট, রসুন পেস্ট সব মশলা দিয়ে দিয়েছি। আমার ডিপে জলপাই ছিল, 2 পিস জলপাই বের করে চটকিয়ে নিয়েছি, একটু তেঁতুল গুলিয়ে নিয়েছি। জাস্ট এইগুলাই দিয়ে রান্না করেছি, এত মজা হয়েছে আপুরা কি বলবো। আর আমি 2-3 দিন ফ্রিজে রেখে খেয়েছি আপুরা, আপনারা খেয়ে দেখবেন, তাই একটু শেয়ার করা এই আর কি। তো আমি 1 চামচ চিনিও দিয়েছি আর একটু বিট লবণ দিয়েছি। তো টকটা অনেক মজা হয়েছিল, তাই আপুদের সাথে একটু শেয়ার করলাম। আর সিলেটে রান্না করে ডে ফল, একটা সবজি আছে নাম ডে ফল, নামটা আমার খুব ভালো লাগে। সেটা দিয়ে রান্না করে বেশি ওনারা, আমার সিলেটের শ্বশুরবাড়ির মানুষ। তা আমি তো আর ডে ফল পাইনি, আমি আসলে টমেটো, জলপাই আর তেঁতুল দিয়ে রান্না করলাম। আসলে খুবই মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছিল। খেয়ে দেখতে পারেন, তাই আপুদের সাথে শেয়ার করলাম। ওকে আপুরা, দেখবেন খেয়ে, আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের কাছে ভালো লাগতে পারে। রাখি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।